শীতকালে নানা রকম সবজির মধ্যে গাজর অন্যতম। শুধু স্বাদের জন্য নয়, দৃষ্টিনন্দন বা কালারফুল করতেও কিন্তু হরহামেশা আমরা গাজরের ব্যাপক ব্যবহার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের আয়োজনে আমি গাজর কেক তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। চলুন তাহলে দেখিনি কিভাবে গাজরের কেক তৈরি করতে হয় সেই রেসিপিটি। আমি এখানে বড় সাইজের একটা গাজর নিয়ে নিলাম, আর গাজরটাকে আমি ছিলে নিচ্ছি আর একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। পুরো গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিলাম, আপনারা চাইলে টক দই নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি চিনি, তেল আর দইটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। সেই জন্য নিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া। এখন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সে আগে থেকে গ্রেট করে রাখা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকেও আমি কেকের ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন গাজরটা কিন্তু খুবই কালারফুল, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ লবণটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকে আমি ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি। এখন আমি যে পাত্রে কেকটা বানাবো সে পাত্রটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। এখন এর মধ্যে আমি সাদা কাগজ কেটে দিয়ে দিলাম, আর এর উপরে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন বাটারটাকে আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। চুলাতে আমি একটি পাত্র বসিয়ে নিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট আমি পাত্রটিকে গরম করে নিচ্ছি। কেকের মোল্ডটাকে আমি পাত্রের মধ্যে বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিটের জন্য আমি বেক করে নেব। আর ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফিরে আসলাম 45 মিনিট পর। দেখুন আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এটাকে চেক করে নিচ্ছি।
ভিতরটা একদম ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। কেকটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন মোল্ড আউট করে নিচ্ছি। বেকিং পেপারটা আমি তুলে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল গাজরের কেক। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও এইভাবে গাজর কেক তৈরি করে নিতে পারেন আর ফ্যামিলি মেম্বারদের দিতে পারেন। দেখবেন তারা খুশি খুশি খেয়ে নেবে। আর ঘরে তৈরি করার পর গাজর কেকটা কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হলো ভেতরটা। দেখুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।